নেল টিপ কি করে লাগাতে হয় আর নেল টিপের উপরে কিভাবে আর্ট করতে হয় সেটারই ভিডিও নিয়ে চলে এসেছি আমি পায়েল। তো যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে বেল আইকনটা টিপে রাখো, যাতে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পেলে যে নেল পলিশটা লাগানো ছিল আমি অ্যাসিটোন দিয়ে রিমুভ করে নিলাম। তারপরে একটা নেল কাটারের মাধ্যমে পুরো নেলটাকে ছোট করে কেটে নিলাম। তারপরে ফাইলারের মাধ্যমে আমরা ফাইল করে নিলাম নেলটাকে। আর এখানে দেখতে পাচ্ছ কিউটিক্যাল যেটা আছে সেটা কিউটিক্যাল পুষারের সাহায্যে একটু পুশ করে দিলাম। এবার ব্লক বাফারের সাহায্যে আমাদের নেলের যে উপরের তেলতেলে অংশটা থাকে সেগুলোকে ভালো করে করে ঘষে তুলে দিতে হবে আর ব্রাশের সাহায্যে ডাস্টগুলো ঝেড়ে দিতে হবে। এবার আমি প্রত্যেকটা আঙুলের জন্য নেল টিপ রেডি করে রেখে দিয়েছি। প্রত্যেকটা নেলের কিন্তু এক একটা মাপ হয়, সেভাবেই টিপগুলোকে রেডি করেছি। এবার টিপের পিছনে অল্প গ্লু নিয়ে এভাবে নখের উপরে একটু পুশ করে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে। তারপরে এটাকে 120-তে আমি কিওর করে নিয়েছি। এবার যে যতটা নেল রাখবে তার উপরে ডিপেন্ড করে নেলটা আমরা নেল কাটার দিয়ে এভাবে কেটে নিলাম। একটা ফাইলারের সাহায্যে আমরা এবার নেলের শেপটা দিয়ে দেব আর ভালো করে এভাবে ফাইল করে নেব। আর এভাবেই প্রত্যেকটা নেলে শেপগুলো করে নিলাম। প্রত্যেকটা নেলের শেপ হয়ে যাওয়ার পরে আমাদের আসল নেল আর এই যে টিপটা যে লাগানো হয়েছে দুটোর মাঝখানটায় যাতে না কিছুটা বোঝা যায়, আমাদের কিন্তু ওই উপরের পোর্শনটা ভালো করে ফাইল করে দিতে হবে। এবার বিল্ডার জেলের মাধ্যমে এভাবে আমরা বিল্ডার জেলগুলোকে লাগিয়ে নেব একটা তুলির মাধ্যমে। আর ভালো করে বিল্ডার জেলটাকে এরকম ভাবে পুশ করে করে লাগাতে হবে যাতে টিপটা ভালো করে লেগে থাকে। আর এটাকেও 120-তে কিওর করে নেব। এরপরে কিন্তু আমাদের একটা বেস কোট লাগিয়ে নিতে হবে, যেটার ভিডিও আমার করা হয়নি। আর সেটাও কিন্তু 120-তে আমি কিওর করে নিয়েছিলাম। তারপরে জেল পলিশ যার যে কালারটা পছন্দ সেই কালার অনুযায়ী লাগিয়ে নিতে হবে। আমি এখানে পাতলা একটা লেয়ার দিয়ে লাল কালারটা লাগিয়ে নিলাম আর এটাকেও 120-তে কিওর করে নিলাম। কিওর করার আগে আমাদের কিন্তু খুব ভালো করে সাইডের এই পোর্শনগুলো একটু ক্লিন করে নিতে হবে। যদি সাইডে এরকম লেগে থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আর আমি এক একটা নেলে এক এক রকম কালার করছিলাম, কোনোটায় রেড আর হোয়াইট মিলিয়ে একটু পিঙ্কিশ করেছি, কোনোটা একটা সাইডে রেড আছে, কোনোটায় আর একটা হাফ হাফ, মানে এটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারটাকে মেনটেন করো। প্রত্যেকটা নেলে জেল পলিশ লাগিয়ে নেওয়ার পরে এটাকেও কিন্তু 120-তে কিওর করে নিতে হবে। এরপরে তোমরা কিন্তু জেল পলিশের যে গ্লিটার পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। এখানে তবে আমি ডাস্ট গ্লিটারটাই ইউজ করেছি। এভাবে হালকা হালকা করে ডাস্টগুলো উপরে উপরে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এক একটা এক এক রকম ভাবে আমি কিন্তু ডাস্ট গ্লিটারটা ইউজ করেছিলাম। এই নেলটাতে যেরকম পুরোটাতেই আমি এরকম ভাবে ডাস্ট গ্লিটারগুলো হালকাভাবে দিয়ে দিচ্ছিলাম। এর পরের নেলটায় যেরকম একটা সাইডে আমি ডাস্ট গ্লিটারটা ইউজ করেছিলাম। প্রত্যেকটা গ্লিটার লাগানোর পরে কিন্তু আমরা 120-তে কিওর করে নেব। আর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে না সাইডে লেগে থাকে। আর লেগে থাকলে শুকিয়ে গেলে না উঠবে না ওগুলো, আর মানে একদম বাজেও দেখতে লাগবে। নেলটায় কিন্তু আমি তেরচা ভাবে এভাবে একটা ডিজাইন করেছি আর গ্লিটারটাও এরকম তেরচা ভাবেই লাগিয়েছি। তোমাদের আরো একটা কথা বলে রাখি, আমরা কিন্তু নেল আর্টের ক্লাস করাই। তো যারা নেল আর্টের ক্লাস করতে চাইছো সাইডে দেওয়া নাম্বারে আমাদের কিন্তু কল করতে পারো। আর পুজোর আগে নেল আর্ট করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হলো আমরা যখন বাফার দিয়ে বাফ করে নেব তারপরে ডিহাইড্রেটার একটু লাগিয়ে নিতে হবে, মানে নেলটাকে একটু ড্রাই করে নিতে হবে। তারপরে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। এবার প্রত্যেকটা নেলে আর্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে টপ কোট একদম পাতলা লেয়ারে লাগিয়ে নেব আর সেটাকেও 120-তে কিওর করে নেব। প্রত্যেকটা প্রসিডিওর ফলো করতে গেলে আমাদের নেলকে কিন্তু একটু ড্রাই করে নিতে হয়, তাই জন্য কিউটিকলের উপরে কিন্তু একটা এফেক্ট পড়ে। তাই সব শেষে আমরা কিউটিকলের এরকম নিচে একটা অয়েল লাগিয়ে একটু হালকা মাসাজ করে দেব। আর এটা হলো আমাদের ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের এই নেল আর্টগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।